ওকে, তাহলে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো বেসিক্যালি বলা আছে বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং উচ্চ এবং প্রতিফলকের মাঝে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে। অপশান দেওয়া আছে এবং ম্যাথ করা লাগবে। তাহলে এখন ম্যাথ করতে হলে আমাদের একটা ডায়াগ্রাম আঁকাতে পারি। সেটা হলো বেসিক্যালি আমরা চিন্তা করতে পারি যে এটা হলো আমাদের সেই উৎস, অ্যান্ড এই উৎস থেকে সাউন্ড উৎপন্ন হচ্ছে। সেই সাউন্ড মনে করি এটা হলো সেই প্রতিফলক, যে প্রতিফলকের এখানে মূলত প্রতিফলিত আবার শব্দ ফিরে আসবে। তো এখানে বলেছে সর্বনিম্ন কত দূরত্ব হলে। তো মনে করি এখান থেকে শব্দ যাবে এবং শব্দ এখান থেকে আবার এখানে ব্যাক করবে। তাহলে এই যে যাওয়ার দূরত্ব, এই দূরত্বটাই আমরা সর্বনিম্ন দূরত্ব মনে করি ডি। এই দূরত্বকে আমরা সর্বনিম্ন দূরত্ব ডি ধরতে পারি। আর সর্বনিম্ন দূরত্বে প্রতিধ্বনি শোনার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমকে আমরা লিখতে পারি t = 0.1 সেকেন্ড। এটা ফিক্সড। অ্যান্ড শব্দের যে বেগ, ওই বেগ এখানে দেওয়া আছে v = 340 মিটার পার সেকেন্ড। তাহলে 340 মিটার পার সেকেন্ড বেগে শব্দ উৎপন্ন হচ্ছে এবং একটা ডি দূরত্বের প্রতিফলকে যা ধাক্কাকে আবার 0.1 সেকেন্ড পর ফিরে আসছে। তো আমাদের এই ডি এর মানে নির্ণয় করতে বলেছে যে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এখন এটা নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, তো সেই ফর্মুলা লিখি। সেই ফর্মুলাটা হলো বেসিক্যালি এখানে আমরা জানি উই নো, একটা ফর্মুলা জানি যে প্রতিধ্বনির ক্ষেত্রে যদি প্রতিধ্বনি শোনা যায় বা প্রতিধ্বনি রিলেটেড কিছু বলে তখন ওখানে হয় v = 2d / t। যেখানে v হচ্ছে বেগ, d হচ্ছে মূলত প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, আর t হচ্ছে টাইম। আর এখানে 2 দ্বারা গুণ হলো কেন? 2 দ্বারা গুণ হওয়ার কারণটা হলো শব্দ যেহেতু প্রতিফলকের পিছনে যাচ্ছে, এই জন্য যাওয়ার সময় দূরত্ব d, আসার সময় দূরত্ব d, d যোগ করলে হয় 2d। এই জন্য এখানে 2d দ্বারা করা আছে। তাহলে এখন যদি আমরা এখানে নোটটা লিখি, যে নোটে যা যা দেওয়া আছে সেটা হলো বেসিক্যালি এখানে ডি এর মানটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, এটা নাই। তাহলে টি এর মানটা দেওয়া আছে বেসিক্যালি 0.1 সেকেন্ড, আর ভি এর মানটা দেওয়া আছে এখানে কত 340 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের কাছে দেওয়া আছে, এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশনের জন্য এখানে 2 × d / মূলত 0.1 সেকেন্ড, আর এখানে ভি হলো 340। তাহলে এখন এখান থেকে ডি = আমরা লিখতে পারি 340 × 0.1 / 2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসবে? এখানে ক্যালকুলেশন করলে আসবে বেসিক্যালি 340 × 0.1 = এত / 2। তাহলে আমাদের এখানে ক্যালকুলেটারে দেখাচ্ছে 17, তার মানে অ্যান্সার হবে এখানে 17 মিটার। এটা হলো সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব এত হলে বেসিক্যালি সর্বনিম্ন দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে? তো সর্বনিম্ন দূরত্ব এখানে 17 মিটার হলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে অপশান কোথায় আছে? খ। তাহলে অ্যান্সার উইল বি খ। তাহলে আমাদের অ্যান্সার হবে খ।